তাহলে দেখো আমরা সমাধানটা কি করব। আমরা একটা এখানে যে কাজটা করব, এখানে আমাদের যেহেতু আগেই বলছি অঙ্কটা একটু জটিল, প্লাস এখানে আমাদের মনে রাখতে হবে কাজটা কি করতে হবে। যদি আমাদের এই অঙ্কটা আসে তাহলে আমাদের এভাবে কাজটা করে সহজ, নাহলে আমাদের ঝামেলা করতে হবে। যে এখান থেকে আমরা যে কাজটা করবো, আমি একটু পূর্বে লিখে দিচ্ছি যে এই C2 থেকে আমরা C1 বিয়োগ করব, বসাবো কোথায়? C2 তে। আরেকটা যে কাজ করব যে C3 থেকে C1 কে বিয়োগ করব, বসাবো আমরা C3 তে। ঠিক আছে, যেখান থেকে বিয়োগ করতে সেখানে বসাবো। ওকে, তাহলে নর্মাল আমি যদি এটা থেকে এটা বিয়োগ করতেছি C2 থেকে C1 না, হ্যাঁ বসাচ্ছি কোথায়? C2 তে। তাহলে প্রথম যেটা আছে এটা কি থাকবে? সেম থাকবে। প্রথম যেটা আছে সেটা কোথায় কি থাকবে? সেম থাকবে। তার মানে B প্লাস C হোল স্কোয়ার, এরপর হচ্ছে B স্কোয়ার, এরপর কত? C স্কোয়ার, এটা সেম থাকলো। এরপর এখান থেকে এটা বিয়োগ করতেছি, তার মানে হচ্ছে A স্কোয়ার মাইনাস B প্লাস C হোল স্কোয়ার, এটা আমরা করলাম। এরপর এটা থেকে এটা বিয়োগ করতেছি, তার মানে হচ্ছে C প্লাস A হোল স্কোয়ার মাইনাস কত? B স্কোয়ার, এটা ঠিক থাকলো। এটা থেকে এটা বিয়োগ করলে মানে কত? 0। আর C3 থেকে আমরা C1, তাহলে এটা থেকে আবার এটা বিয়োগ করতেছি, এটা থেকে এটা বিয়োগ করতেছি, তার মানে এখানে কত হবে? A স্কোয়ার মাইনাস কত? মাইনাস হচ্ছে B প্লাস C হোল স্কোয়ার। এরপরে এটা থেকে এটা বিয়োগ করব, মানে কত? 0। এটা থেকে আমরা এটা বিয়োগ করব, তার মানে যেটা আসতেছে সেটা হচ্ছে A প্লাস B হোল স্কোয়ার মাইনাস কত? C স্কোয়ার। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের কাজটুকু। তাহলে এখন আবার তোমাদের মনে একটা সন্দেহ জাগতে পারে যে আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করছি, আবার এই কলাম থেকে ওই কলামে বিয়োগ করছি। হ্যাঁ, এতে কোনো প্রবলেম না। আমরা কথা হচ্ছে আমরা যে কোনো দুইটা কলাম থেকে কলাম বিয়োগ করতে পারি, কিন্তু একসাথে আমরা কয়টা কাজ করতে পারি? দুইবার করতে পারি। তাহলে এই কলাম থেকে এই কলাম করছি, এই কলাম থেকে এই কলামও করতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কাজ আমরা সর্বোচ্চ দুইটা করতে পারবো, তিনটা করতে পারবো না। এখন বিষয়টা একটু লক্ষ্য করো যে এখানে কি কি আসে। যে এটা তো যা আছে এটা তো আর কিছু করার নেই, আমরা এটা এভাবেই থাকবে যে কিভাবে যা আছে তাই থাকবে। এখানে কি আসে দেখো, এখানে নর্মালি আমাদের A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র মানে হচ্ছে A মাইনাস B মাইনাস C, A মাইনাস B ইন্টু কত? A প্লাস B, মানে হচ্ছে A প্লাস B প্লাস C, এটা কিন্তু আসে। A মাইনাস B মানে মাইনাস দ্বারা পরে B প্লাস C কে গুণ করে দেওয়া হয়েছে, A প্লাস B মানে A প্লাস দিয়ে পরে এটাকে গুণ করেছে, তার মানে এটা আসে। সেম এই কারণে ওই কাজটা যে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি হচ্ছে C প্লাস A মাইনাস B ইন্টু কত? C প্লাস A প্লাস B, C প্লাস A প্লাস B, এটা আসে। তাহলে সেম প্রসেসটাও আমাদের এই জায়গাতে আছে। ঠিক আছে, তার মানে এখান থেকে দেখো যে A প্লাস B প্লাস C একটা উৎপাদক, A প্লাস B প্লাস C কে এর উৎপাদক কি আমরা নির্ণায়কের বাহিরে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এই কাজটা লিখতে পারি। তাহলে লেখো যে আমরা একটা A প্লাস B প্লাস C কে এই দুইটা থেকে 0 থেকে কমন নিলে কোনো অপরাধ নাই। তার মানে A প্লাস B প্লাস C এটা আমরা বাহিরে নিয়ে এসে পড়লাম। এই জায়গাও আমাদের একটা A প্লাস B প্লাস C আসবে, এই জায়গাও আমাদের একটা A প্লাস B প্লাস C আসবে, সেটাও আমরা নিয়ে এলাম, মানে দুইটা গুণাকারে মানে হোল স্কোয়ার। ওকে, তাহলে প্রথম যেটা আছে এটা ঠিক থাকবে A প্লাস B প্লাস C হোল স্কোয়ার, এরপর হচ্ছে B স্কোয়ার, এরপরে কত? C স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে যেটা A মাইনাস B মাইনাস C, এটা থাকবে। একটু এই পাশে লিখি যে A মাইনাস B মাইনাস C, এটা থাকলো। এরপরে এই জায়গায় কি থাকবে? এই জায়গায় থাকবে হলো এটা, তাহলে এটা দরকার নাই। এর জায়গায় থাকবে C প্লাস A মাইনাস A, তাহলে C প্লাস A মাইনাস B, B। ঠিক আছে, এটা। আর এখানে কত? 0, 0টা ঠিক থাকবে। ওকে, তাহলে এই জায়গাতে আমাদের যেটা নিচ্ছি সেটা A প্লাস B প্লাস C তো আমরা নিয়ে নিছি, তাহলে থাকবে হচ্ছে A মাইনাস B মাইনাস C থাকবে, আর এখানে 0, 0ই থাকবে। এরপরে এই জায়গায় কি থাকবে? এই জায়গায় থাকবে A প্লাস B মাইনাস C থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজটুকু। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা কি করতে পারি? এর পরবর্তীতে আমরা যেটা করব, যদি আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করে দিই, মানে সরি এই সারি থেকে এই সারি, মানে আমরা পরবর্তীতে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে মূলত এরকম যে R1 থেকে বিয়োগ করব এই সারি আর এই সারি যোগ করে, মানে হচ্ছে R2 প্লাস R3 আমরা আগে যোগ করব, যোগ করে এই যোগফলটা সরাসরি আমি R1 থেকে কি করতেছি? বিয়োগ করতেছি। তাহলে আমরা এখানে বসাইতে হবে কোথায়? R1 প্রাইমে বসে, কারণ বিয়োগ করতেছি R1 থেকে। কারণ আমরা প্রথমে এই দুইটা সারি কি করতেছি? এই সারি আর এই সারি যোগ করতেছি, যোগ করে এই যোগফলটাকে সরাসরি আমরা বিয়োগ করে বসাচ্ছি, আমরা কিন্তু নির্ণয়কে প্রকাশ করতেছি না। তাহলে আমরা এখন যে কাজটা করবো, তাহলে এই ব্র্যাকেট দুটো তুলে দিই, তার মানে R1 দ্বারা R2 দিয়ে কি হবে? এটা বিয়োগ করা হবে। তার মানে R1 থেকে এটাও বিয়োগ করবো, এটাও বিয়োগ করবো। তাহলে একটা বিয়োগ করে দেখি কি আসে। দেখো যে আমরা এখানে সমান সমান যেটা আছে যে A প্লাস B প্লাস C, এটা এভাবেই রাখলাম। ওকে, এরপরে আমরা এটা যদি বিয়োগ করি এখান থেকে এটা বিয়োগ, আচ্ছা এটাকে দেখো যে আমরা এই B প্লাস C
বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিই, বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস কত 2bc, এটা থাকলো। এরপরে এটা বিয়োগ করতেছি, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এরপরে এটা বিয়োগ করতে মাইনাস কত সি স্কোয়ার। তাহলে দেখো এই বি স্কোয়ার কাটা, এই সি স্কোয়ার কাটা, তাকে কত 2bc। ওকে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছিল 2bc। আমি এই তিনটা বিয়োগ করে আমি বসাচ্ছি আরনে। ওকে, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখন দেখো যে আমাকে প্রথমটা কি আছে, এ মাইনাস বি মাইনাস সি, তার সাথে এটা বিয়োগ করতে হবে। ওকে, মাইনাস সি, এরপরে কত মাইনাস এ, এরপরে কত প্লাস বি। তাহলে এটা কাটাকাটি করে কি থাকে দেখো, যে মাইনাসে প্লাসে কাটাকাটি, প্লাস বি মাইনাস বি কাটাকাটি, তাকে কত -2c। বসাচ্ছি কোথায়, আরনে, -2c। ওকে, এখন এটা থেকে এটা বিয়োগ করবো, তার মানে এখানে বিয়োগফলটা কি আসে একটু দেখি। বিয়োগফলটা হচ্ছে যে প্রথম থেকে এটা ঠিক থাকবে, এ মাইনাস বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ করলে -0, 0 থেকে এটা বিয়োগ করতে হবে মাইনাস কত, এ মাইনাস বি প্লাস সি। তাহলে এখানে এ প্লাস এ মাইনাস এ কাটাকাটি, এরপর হচ্ছে মাইনাস সি প্লাস সি কাটাকাটি, তাকে কত -2b। তাহলে এখানে আমরা বসালাম -2b, ঠিক আছে। ওকে, আর বাকিগুলো যে সারিগুলো আছে সেগুলো কি থাকবে, অপরিবর্তনীয় থাকবে। তাহলে লিখে নাও, তাহলে বি স্কোয়ার, এরপরে কত সি প্লাস এ মাইনাস বি, এটা থাকলো। এরপরে হচ্ছে কত 0, এখানে কত থাকলো সি স্কোয়ার, এরপরে এখানে কত থাকলো 0, এখানে কত থাকলো এ প্লাস বি মাইনাস সি, এটা আমাদের থাকলো। আচ্ছা, এখানে দেখো টুটা কি করা যায়, কমন নেওয়া যায়, ঠিক আছে না। তাহলে টুটা আমরা কমন নিয়ে আসতে পারি। এটা মুছে দিলাম। তাহলে আমরা এই পাশে একটু লিখি, তাহলে এই পাশে যদি আমরা লিখি তাহলে কি আসবে, যে এখন আমরা নর্মালি কত টুটা কমন নিয়ে এসে পড়া যায়, তার মানে সমান সমান দেখো টুটা কমন নিয়ে আসবে, এখানে কত এ প্লাস বি প্লাস সি কত, এখানে হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা আমরা কমন নিয়ে আসলাম। এখন 2 এর পরে কি থাকে, বিসি থাকে। হ্যাঁ, তাহলে দিয়ে দাও। তাহলে এখানে থাকে হচ্ছে বিসি, এরপরে কি থাকে বি স্কোয়ার, এরপরে কত থাকে সি স্কোয়ার, এরপরে এখানে থাকবে 2 নিচে, তার মানে মাইনাস সি, এরপরে থাকবে হচ্ছে কত, আমরা কিন্তু এই সারি থেকে 2 কমন নিয়েছি, ক্লিয়ার, বাকিগুলো অপরিবর্তনীয় থাকবে। তার মানে হচ্ছে সি প্লাস এ, এরপরে কত মাইনাস বি, এরপরে এখানে থাকবে হচ্ছে 0, আর এই জায়গায় থাকবে হচ্ছে মাইনাস বি, এরপরে যেটা থাকবে 0, এরপরে কি থাকবে যে এটা যেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এটা থাকলো। ওকে, এখন আমরা কি কাজটা করতে পারি, আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে যে এখানে যদি একটা বি হয় তাহলে বিসি, এখানে যদি একটা সি হয় তার মানে কত বিসি, তাহলে আমরা বিসি কমন নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা কি করবো, এখন একটু কাজ করো, সেটা হচ্ছে যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এটুকু থাকলো। তার মানে এই জায়গায় আমরা দ্বিতীয় কলামকে বি দ্বারা গুণ করে দিচ্ছি, আর এটা ঠিক থাকবে বিসি, এরপর হচ্ছে বি স্কোয়ার, এরপর সি স্কোয়ার। দ্বিতীয় কলামকে কি দ্বারা গুণ করতেছি, বি দ্বারা, তার মানে হচ্ছে কত মাইনাস বিসি, এরপর এটাকে বি দ্বারা গুণ করলে তাকে কত বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটাকে বি দ্বারা গুণ করলে 0ই হয়। আর এটাকে আমরা এই কলামকে সি দ্বারা গুণ করতেছি, তার মানে কত হলো মাইনাস বিসি, এরপরে 0কে গুণ করলে 0ই হয়, এটাকে গুণ করলে সি ইন্টু কত এ প্লাস বি মাইনাস সি। এ হচ্ছে আমাদের কাজটুকু করা হয়েছে। এখন এই যে আমরা প্রথম কলামকে কি দ্বারা গুণ করছি, দ্বিতীয় কলামকে কি দ্বারা গুণ করছি, বি দ্বারা, তাহলে এই যে এতটুকু নির্ণয়ক আর এই নির্ণয়ক কি মান সমান হলো, সমান আছে, দেখে বোঝা যাচ্ছে যে এই নির্ণয়কের মান নির্ণয়কের মান কখনো সমান হবে না। আমাদের কিন্তু একটা ধর্মই ছিল যে আমরা যদি নির্ণয়কে প্রয়োজনে কোনো সারি অথবা কলামকে কোনো একটা ভিন্ন সংখ্যা দ্বারা বা একটা স্কেলার দ্বারা বা একটা ধ্রুবক দ্বারা যদি গুণ করি, তাহলে ওই গুণ যে সংখ্যাটা বা ধ্রুবকটা দ্বারা আমরা গুণ করছি ওইটা নির্ণয়কের বাহিরে কি করতে হবে, ভাগ আকারে দিতে হবে। তার মানে আমরা এই কলামকে কি দ্বারা গুণ করছি, বি দ্বারা গুণ করছি, তার মানে 1/b, ঠিক আছে, ভাগ আকারে। আবার এই কলামকে কি করছি, সি দ্বারা গুণ করছি, এটাও আমাকে ভাগ আকারে দিতে হবে, মানে হচ্ছে 1/bc। মনে থাকবে, এই কাজটুকু আমরা করতে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে দেখো যে বিসি কমন নেওয়া যায়, তাহলে এখন কাজটা কি, বিসি আবার কমন নিতেছি গা, তাহলে 2 ইন্টু যে এ প্লাস বি প্লাস সি আমাদের এতটুকু রইলো, আর পরে 1/bc এটাও রইলো। আবার আমি এই সারি বরাবর থেকে বিসিটা কি নিয়ে এসে পড়তেছি, কমন নিয়ে এসে পড়তেছি। তাহলে দেখো মজার বিষয় হচ্ছে যে এখানে বিসি নিয়ে এলে কত 1, এখানে কত -1, এরপরে কত -1, ঠিক আছে। এই যে 1 বানানোর জন্যই আমাদের এই কাজটুকু করা হয়েছে। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমরা এই পুরটাকে কি করে নিতে পারতেছিলাম না, কমন নিতে
পারতেছিলাম না, কোনোভাবে কোনো সারি কলাম থেকে কি সাধারণ একটা উৎপাদক বাহির করতে পারতেছিলাম না। ওকে, বাকিগুলো ঠিক রাখো। তাহলে বি স্কোয়ার, এরপর বি ইন্টু যেটা আছে সি প্লাস এ মাইনাস বি, এরপরে কত 0, এরপরে হচ্ছে কত সি স্কোয়ার 0, এরপরে কত সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এতটুকু ঠিক আছে না? তাহলে আমরা এই কাজটুকু করতে পারছি। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করে যে এখানে যে কাজটা করছি আমি দ্বিতীয় কলামকে একটু লিখতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নাও যে এই যে আমি দ্বিতীয় কলামকে কি করছি বি দ্বারা গুণ করছি, তৃতীয় কলামকে কি সি দ্বারা গুণ করছিলাম। তোমরা এখানে এটা লিখে নাও যে আমরা নির্ণায়কের বি দ্বিতীয় কলামকে বি দ্বারা এবং তৃতীয় কলামকে কি সি দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? তাহলেই হবে দ্বিতীয় কলামকে বি দ্বারা এবং তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করে, এটা সাইড নোটে সাইডে এভাবে একটু লিখে দাও, ঠিক আছে? একটু লিখে দাও, নাহলে আমরা স্যারে মাইন্ড করবে। ওকে, তার মানে এ বি সি আর বি সি কে কাটাকাটি, তাহলে এখন সমান সমান কি থাকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের থাকে। ওকে, এখন দেখো আমি যদি এটার সাথে এটা যোগ করে দেই, এটার সাথে যদি এটা কি করি যোগ করি, তার মানে কি হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে 0। ওকে, এখন যদি এটার সাথে আমরা এটা যোগ করতে হবে, তাহলে যোগ করলে কি হবে যে এটার সাথে এটা যোগ করব, হ্যাঁ যোগ করি, এর সাথে এটা যোগ করতেছি, যোগ করে আমি 1 নঙ্গে বসাচ্ছি। আচ্ছা, প্রথমটা ঠিক রাখি নাকি গো, প্রথমটা ঠিক রাখি, কারণ এটা ছোটো আছে তো, এটা ঠিক রেখে দিই 1 বি স্কোয়ার, এরপরে কত সি স্কোয়ার। তাহলে আমরা C1 এর সাথে C2 যোগ করে C1 C2 দেবো, C2 এর সাথে C1 যোগ করে সি কোথায় বসাচ্ছি, এই কলামের সাথে এই কলাম যোগ করে এখানে বসাচ্ছি, যুগের ক্ষেত্রে যে কোনো রাতে বসানো যায়। তাহলে এটার সাথে যদি আমি এটা যোগ করি তার মানে কত 0, এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কত আসে যে বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস কত বি স্কোয়ার, এটা আসে। তো এটার সাথে যদি এটা যোগ করি তার মানে নর্মালি সি স্কোয়ারই আসে। ওকে, এরপরে সেম কাজটা করবো, এই 3 নম্বর কলামের সাথে 1 নম্বর কলাম যোগ করব, তাহলে যোগ করলে কত আসে, এখানে 0ই আসে, আর 0-র সাথে প্লাস বি স্কোয়ার যোগ করলে এখানে বি স্কোয়ারই আসে। এটার সাথে যদি এটা যোগ করা যায় তাহলে আসে হচ্ছে কত সি ইন্টু এ প্লাস বি, এরপরে কত এ প্লাস বি মাইনাস সি, এরপরে প্লাস কত সি স্কোয়ার, এটারও যোগ করা। তার মানে আমরা এখানে যে কাজটা করলাম সে কাজটা একটু লিখে নাও, দেখা যায়, হ্যাঁ দেখা যায় যে, আচ্ছা একটু এদিকে লিখি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে, যে সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি প্লাস কত সি স্কোয়ার। ওকে, আরে প্লাস সি স্কোয়ার। এখান থেকে আমরা যে কাজটা করছি যে C2 এর সাথে কি করছি C2 প্লাস C1 বসাচ্ছি কোথায় C2 প্রাইমে, এরপর C3 প্লাস C1 বসাচ্ছি কোথায় C3 প্রাইমে। এই কাজটুকু আমরা একটু লিখে নিই, ঠিক আছে? ওকে, এরপরে তাহলে এখন আমরা সরাসরি 1 বরাবর বিস্তার করে দেব, তাহলে আমাদের কাজ ওকে। 1 বরাবর বিস্তার করে দেব, তাহলে আমাদের কাজ কি ওকে। আচ্ছা, বিসি তো কমন নিয়েছিলাম, কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছিল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের আসলো। এখন আমরা বিস্তার করব কোন বরাবর, 1 বরাবর বিস্তার করতেছি। 1 বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে এইটার এটা কি হবে গুণ হবে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করে দিই সরাসরি। তাহলে এখান থেকে যদি এটা আগে এটা গুণ করে নিই যে বিসি, এরপর হচ্ছে প্লাস এ বি প্লাস মাইনাস কত বি স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, গুণ করলে আমাদের এটা আসে। তাহলে এটার সাথে এইটা গুণ হবে, কারণ এইভাবে আর এর গুণ হবে। তাহলে এটা দ্বারা আগে এটার গুণ করি, তার মানে কত আসে, এটা দ্বারা গুণ করলে হচ্ছিল সি এ প্লাস হচ্ছে বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, ঠিক আছে না? ওকে, এই দুইটা গুণের কাজ আমাদের শেষ। এরপর হচ্ছে সূত্রের মাইনাস নির্ণয়কারী, এখন কি এখান থেকে এটা গুণ হবে, ঠিক আছে? তার মানে সি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার বি স্কোয়ার, এই দুইটা গুণ করে বিয়োগ করতে হবে। ওকে, আর এই দুইটা কি আমি বিয়োগ করছি গুণ করছি, এটা আর এটা গুণ করলে আমরা যুগটা আগে গুণের কাজটা আগে আমরা করে নিলাম। এখন দেখো যে এই জায়গা থেকে আমাদের কি কি কাটাকাটি যায়, আমার কলমটা কই, এখান থেকে আমাদের বি স্কোয়ার কাটাকাটি যায়, এখান থেকে সি স্কোয়ার কাটাকাটি যায়। তাহলে সমান সমান কি থাকে যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা থাকে। এরপরে এই জায়গায় কি থাকে ব্র্যাকেটের ভিতরে থাকে হচ্ছে এ বি সি, তাকে হচ্ছে বিসি প্লাস হচ্ছে এ বি, এটা থাকে। এরপরে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এস সি প্লাস কত বিসি, এটা থাকে, ঠিক আছে? মাইনাস কত থাকে মাইনাস সি স্কোয়ার, এরপরে কত বি স্কোয়ার, এটা থাকে। ওকে, এখন সমান সমান যদি আমরা লিখি যে 2 ইন্টু এ প্লাস বি, ও আচ্ছা এখানে একটা হোল স্কোয়ার আছে, তো ভুল করছি, এখানে একটা হোল স্কোয়ার হবে, স্কোয়ারটা দেন, হ্যাঁ স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে
এখানে এটা দ্বারা এখন এটাকে গুণ করতে হবে, তাহলে বিসি দ্বারা যদি এসি রে গুণ করি তাহলে কত থাকে, বিসি দ্বারা এসি কে গুণ করতেছি, বিসি দ্বারা এসি কে গুণ করলে তাকে হচ্ছে এ বি সি স্কোয়ার, বিসি দ্বারা বিসি রে গুণ করলে তাকে হচ্ছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এ বি দ্বারা এটাকে গুণ করলে থাকতেছে হচ্ছিল এ স্কোয়ার বিসি, ঠিক আছে, এ স্কোয়ার বিসি। আর এ বি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে প্লাস থাকতেছে কত, এ বি দ্বারা এটাকে গুণ করতে থাকছে এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, আর এখানে মাইনাস আছে বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। এখান দেখো কি কি কাটাকাটি যায়, এই যে আমাদের প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি। এরপরে এই সবগুলো থেকে দেখো এবিসি কমন যায়, এখানে 2 ইন্টু এখান থেকে এবিসি কমন যায়, নিলাম এবিসি কমন, এবিসি। আচ্ছা, এরপরে এই জায়গা থেকেও কি এবিসি কমন যায়, এই জায়গা থেকেও কি এবিসি কমন যায়, কমন যায় না, কমন যায়। তাহলে আমরা 2টা আগে ছিল এবিসি কমন নিয়ে নিলাম, এরপরে গুণাকারে কি ছিল, এ প্লাস বি প্লাস কত সি, এটা ছিল হোল স্কোয়ার, ঠিক আছে না, এটা ছিল। এরপরে এখান থেকে দেখো যে এবিসি যে আমরা কমন নিচ্ছি তাহলে একটা সি থাকে, সি, এখান থেকে এবিসি কমন নিচ্ছি তাহলে একটা এ থাকে প্লাস এ, এখান থেকে এবিসি কমন নিচ্ছি একটা বি থাকে প্লাস বি, ঠিক আছে। তাহলে এই জায়গাও কত এ প্লাস বি প্লাস সি আছে, তার মানে আমরা সরাসরি কি লিখে দিতে পারি যে এ প্লাস বি প্লাস সি, এখানে একটা কিউব গুণাকারে ছিল। এই হচ্ছে আমাদের প্রমাণটা 2 ইন্টু এবিসি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটুকু, ঠিক আছে। তাহলে অঙ্কটা একটু জটিল, আমাদের আগে পূর্বে বলছি যে অঙ্কটা একটু জটিল, আমাদের হিসাব নিকাশটা কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে যে কাজটা কি করতে হবে, ঠিক আছে।